আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভর্তি তথ্য ও বিজ্ঞপ্তি 2024 নিয়ে। যারা বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় পড়ালেখা করেছো তাদের জন্য সুবর্ণ সুযোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার জন্য। চলুন প্রথমে আমরা আলোচনা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়টি আসন রয়েছে। টোটাল আসন সংখ্যা 1844টি, যার মধ্যে 50% ছেলে নিবে, 50% নিবে মেয়ে। আবেদন যোগ্যতা: যারা 2020 এবং 2021 সালে এসএসসি দিয়েছেন এবং 2022-2023 সালে এইচএসসি দিয়েছেন, তারাই শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবং জানার আগে শ্রেয় 2020 এসএসসি এবং 2022 এইচএসসি যারা দিয়েছেন তাদের জন্য কোনো মার্ক কাটা যাবে না। এবার আমরা আলোচনা করব ভর্তি পরীক্ষার মান বন্টন। ভর্তি পরীক্ষার মান বন্টন দুইটি ক্ষেত্রে, একটা হচ্ছে এক্সামে 80 এমসিকিউ হয় এবং জিপিএ থেকে 20 মার্কস কাউন্ট করা হয় এবং নেগেটিভ মার্কিং করা হয় প্রতিটির জন্য 0.20 করে সাথে। এবং বলে রাখা শ্রেয়, কোনো ক্যালকুলেটর আপনি ইউজ করতে পারবেন না। আমি আবার বলছি, আপনারা কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। এবার আসি আবেদন ফি নিয়ে। আবেদন ফি এ, বি, সি, ডি এই 4টি ইউনিটের জন্য আবেদন ফি 950 টাকা। ই ইউনিটের জন্য আবেদন ফি 750 টাকা। C1 ইউনিটের জন্য আবেদন ফি 650 টাকা। এরপর আমরা আলোচনা করব ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা। চলুন প্রথমে জেনে নিই এ ইউনিটে যারা আছেন তারা কারা পরীক্ষা দিতে পারবেন এবং তাদের আবেদন যোগ্যতা কি হতে পারে। এই ইউনিটে যারা পরীক্ষা দিবেন তারা হচ্ছে বিজ্ঞান, যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন, সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন, তারাই শুধুমাত্র এই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। আবেদন যোগ্যতা হচ্ছে এসএসসি তে 0.4 এবং এইচএসসি তে 0.4, অ্যাডমিনস টোটাল মিলে 8.5 থেকে 9 এর উপরে যারা আছে তারাই শুধুমাত্র এই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন এবং এই ইউনিটের সিট সংখ্যা 446টি। এরপরে আসি আমরা বি ইউনিটে। বি ইউনিটে অল গ্রুপ এক্সাম দিতে পারবেন। অল গ্রুপ বি ইউনিটে এক্সাম দিতে পারবেন, যার মধ্যে এসএসসি লাগবে 3.5, এইচএসসি 3.5, টোটাল 8 হলে বি ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে। এটা টোটাল সিট সংখ্যা 386, 386টি। সি ইউনিটে পরীক্ষা দিতে দেওয়ার জন্য যোগ্যতা 7.5 থেকে 8 হলেই চলবে। অল গ্রুপ পরীক্ষা দিতে পারবে, যার সিট সংখ্যা 388টি। C1 ইউনিটে পরীক্ষা দিতে আপনার টোটাল মার্ক লাগবে 7। অল গ্রুপ পরীক্ষা দেওয়া যাবে, যার সিট সংখ্যা 64। ডি ইউনিটে পরীক্ষা দিতে হলে আপনার টোটাল 9 লাগবে। যারা শুধুমাত্র বিজ্ঞান ও সায়েন্সে পড়ালেখা করেছেন তারাই শুধু ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন, যার সিট সংখ্যা 310টি। ই ইউনিটে পরীক্ষা দিতে আপনার ন্যূনতম যোগ্যতা লাগবে 7.5 থেকে 8 লাগবে টোটাল মার্কস। আর অল গ্রুপ পরীক্ষা দিতে পারবে, যার সিট সংখ্যা 200টি। আইবিএ ইউনিটে পরীক্ষা দিতে আপনার টোটাল মার্ক লাগবে 8.5 থেকে 9। অল গ্রুপ পরীক্ষা দেওয়া যাবে, যার সিট সংখ্যা 50টি। এবার আমরা আলোচনা করব ইউনিট ভিত্তিক মান বন্টন নিয়ে। এই ইউনিটটা হচ্ছে গাণিতিক ও পদার্থবিজ্ঞান এবং আইটি নিয়ে, যার মান বন্টন হচ্ছে বাংলায় 3, ইংলিশে 3, আইসিটিতে 8, ফিজিক্সে 22, কেমিস্ট্রিতে 22, ম্যাথ 22। সো যারা গাণিতিক ও পদার্থবিজ্ঞান প্লাস আইটি এই ইউনিট পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই ভালো করে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স নিয়ে পড়ালেখা করবেন, না হলে এখানে ওকে। এখন আমরা আলোচনা করব ইউনিট ভিত্তিক মান বন্টন নিয়ে। প্রথমে চলে আসি আমরা এই ইউনিটে কারা পরীক্ষা দিতে পারবেন। এই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন যারা সায়েন্সের বিজ্ঞান শাখার জন্য এই ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে। এর গাণিতিক ও পদার্থবিজ্ঞান প্লাস আইটি নিয়ে কোশ্চেন করা হয়, যেটার মান বন্টন হচ্ছে বাংলায় 3, ইংলিশে 3, আইসিটিতে 8, ফিজিক্সে 22, কেমিস্ট্রিতে 22 এবং ম্যাথে 22 থাকবে এবং পুরো পরীক্ষাটাই এমসিকিউ স্টাইলে হবে। বি ইউনিটে পরীক্ষা দিতে আপনার সমাজবিজ্ঞান ও আইন নিয়ে পরীক্ষা দেওয়া যাবে, যেটার মধ্যে মানদণ্ড হচ্ছে বাংলায় 20, ইংলিশে 20, ম্যাথে 20, জেনারেল নলেজ অথবা সাধারণ জ্ঞানে থাকবে 15, যৌক্তিক বিশ্লেষণ থাকবে 5 এবং এটাও অবশ্যই 100% এমসিকিউ। সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে কলা, মানবিক ও বঙ্গবন্ধু সাহিত্য। চলুন এবার আমরা আলোচনা করি ইউনিট ভিত্তিক মান বন্টন নিয়ে। প্রথমেই এই ইউনিট যেখানে থাকবে গাণিতিক ও পদার্থবিজ্ঞান প্লাস আইটি রিলেটেড সাবজেক্ট এবং এখানে
মান বর্ণন থাকবে বাংলায় 3, ইংলিশে 3, আইসিটিতে 8, ফিজিক্সে 22, কেমিস্ট্রিতে 22 এবং ম্যাথে 22। এবং অবশ্যই আপনারা আগে জেনেছেন এটা শুধুমাত্র সায়েন্স যারা অথবা যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন শুধুমাত্র তাদের জন্য। বি ইউনিট থাকবে সমাজ বিজ্ঞান ও আইন বিষয়ের সাবজেক্ট। এখানে আপনার মান বর্ণন থাকবে বাংলায় 20, ইংলিশে 20, ম্যাথে 20, জেনারেল নলেজে 15, যৌক্তিক বিশ্লেষণ 5। সি ইউনিটে থাকবে কলা, মানবিক ও বঙ্গবন্ধু সাহিত্য রিলেটেড সাবজেক্ট, যেটার মধ্যে মান বর্ণন হচ্ছে পরীক্ষার বাংলায় 15, ইংলিশে 15, জেনারেল নলেজ এবং বিভাগ রিলেটেড থাকবে 50। C1 ইউনিটে থাকবে চারুকলা রিলেটেড সাবজেক্ট, এখানে আপনার বাংলায় 10, ইংলিশে 10, জেনারেল নলেজ থাকবে 20, বিভাগ রিলেটেড থাকবে 40 এবং ব্যবহারিক থাকবে 20 মার্ক। ডি ইউনিটে থাকবে জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্ট, এখানে বাংলায় 4, ইংলিশে 4, IQ to 84, কেমিস্ট্রিতে 22, বায়োলজিতে থাকবে 44 এবং ডি ইউনিটের পরীক্ষা এবং এ ইউনিটের পরীক্ষা শুধুমাত্র যারা বিজ্ঞান অথবা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন শুধুমাত্র তাদের জন্য। ইউ ইউনিটে থাকবে বিজনেস স্টাডিজ সাবজেক্ট, এখানে মানদণ্ড হচ্ছে বাংলায় 15, ইংলিশে 30, ম্যাথে 15, হিসাব বিজ্ঞান 20। অবাণিজ্য যারা সায়েন্স রিলেটেড কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য মান বর্ণন থাকবে বাংলায় 15, ইংলিশে 30, ম্যাথে 15, জেনারেল নলেজ থাকবে 20 এবং অবশ্যই জাহাঙ্গীরনগর আইবিএতে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য মান বন্টন হলো বাংলায় 15, ইংলিশে 30, ম্যাথ 15, জেনারেল নলেজ 20। এবং আমি আবার বলছি অল আর এমসিকিউ এক্সাম, পুরাই পরীক্ষাটা এমসিকিউ স্টাইলে হবে এই 80 মার্কের পরীক্ষাটি। এবার আসুন আমরা কিভাবে অ্যাপ্লাই করব অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে আপনার এখানে লিংক দেওয়া আছে, এই লিংকে ঢুকলে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং যাবতীয় সকল ইনফরমেশন আরো ডিটেলস এই সাইট থেকে জানতে পারবেন। আর আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরো আপডেট জানার জন্য অন্যান্য ভার্সিটিগুলোর অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।